লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে বিশ্ববিদ্যালয়ের হল দখল, শিক্ষক নিয়োগে দলীয়করণ, চাঁদাবাজি ও প্রভাব খাটানো সহ বিভিন্ন নেতিবাচক বিষয়গুলোকে বাদ দিয়ে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের আহ্বান জানিয়েছে শিক্ষক শিক্ষার্থী প্রতিনিধিরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষক সমাজের খসড়া উপস্থাপন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। সে লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়ে নতুন বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন, বৈষম্যহীন, নিপীড়নমুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের জন্য খসড়া প্রস্তাব তুলে ধরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ। ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড তৈরি, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আধুনিকায়ন, শিক্ষক নিয়োগে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, গেস্টরুম গণরুম ব্যবস্থা বিলোপ এবং গবেষণায় বরাদ্দ বাড়ানোর দাবি জানান শিক্ষকরা। একজন টোটাল 12টা পজিশন নিয়েছেন, এরকম আমরা দেখেছি। আমরা মনে করছি সেই জায়গা থেকে বেরিয়ে এসে একজন সর্বোচ্চ একটা দায়িত্ব নেবেন, নাম্বার 1। এবং শিক্ষক সমিতিতে যারা আছেন তারা অন্য কোনো পজিশনে থাকতে পারবেন না, তাদেরকে বার্গেইন করতে হবে। আপনি যদি শিক্ষক সমিতিতেও থাকেন, পাশাপাশি আপনি যদি বিভিন্ন বডিতে থাকেন, তাহলে বার্গেইনটা করবে কে কার সাথে। হলে ভালো সিটের কথা বলছি, আমাদের মেডিকেল সেন্টারে ভালো ট্রিটমেন্টের কথা বলছি, আমরা যেমন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলছি, কোনোটি কিন্তু সম্ভব নয়। সেজন্য আপনাদের সবার কাছে অনুরোধ রাখবো যে সরকারটি এখন আছে এবং পরবর্তী সরকার যেন শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধি করে, সেজন্য আমাদেরকে একটা আন্দোলন চালিয়ে যেতে হবে। আলোচনায় অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক বলেন, এতদিন শিক্ষার্থীদের হতাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সবসময় সিটের জন্য নিজের যে স্বকীয়তা আছে, নিজের যে মেরুদণ্ড আছে, সব কিছু একদম বিকিয়ে দিতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আসেন তখন তার একটা সিটের জন্য রাত দিন গণরুম গেস্টরুম যে অপসংস্কৃতি, সেটার মধ্য দিয়ে তাকে যেতে হয়। শিক্ষকদের দাবি শুনে তা বাস্তবায়নের চেষ্টার আশ্বাস দেন উপাচার্য। বলেন, বিশ্ববিদ্যালয় দেশের মানুষের সম্পদ, এজন্য বিশ্ববিদ্যালয়কে মানুষের কল্যাণে কাজ করতে হবে। এই বিচারাই বলেন না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো সম্পদ, যে সম্পদের কথা বলেন, এটি নিয়াজ আহমেদ খান কিংবা রুয়েট ফেরদৌসের ব্যক্তিগত সম্পদ নয়, সেটা এটা জনগণের সম্পদ। জনগণ যেভাবে চাইবে সেভাবে চলবে। বিশ্ববিদ্যালয়ে যে মৌলিক লক্ষ্য, এটি সমাজের প্রতিষ্ঠান, সমাজের জন্য জ্ঞান উৎপাদন করবে, বিতরণ করবে, সঞ্চালন করবে। নতুন বাংলাদেশে নতুন বিশ্ববিদ্যালয় গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।